জর্ডানকে রুখে দিয়ে 2 গোলে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা। লিওনেল মেসি সহ আগের ম্যাচের মূল 9 জন তারকা ফুটবলার ছাড়াই মাঠে নেমেছে আর্জেন্টিনা। ভাবছেন দুর্বল দল? ভুল ভাবছেন। আলবিসেলেস্তেদের রিজার্ভ বেঞ্চেও কতটা ভয়ঙ্কর হতে পারে জর্ডানের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই তা হারে মাস টের পেল ফুটবল বিশ্ব। একের পর এক আক্রমণ আর জাদুকরী গোল জর্ডানের রক্ষণ বাঁকে পুরোপুরি খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে প্রথমার্ধে 2 গোলে এগিয়ে বিরতিতে গেছে আর্জেন্টিনা। ম্যাচের প্রতিটি মিনিটে ছড়ালো চরম উত্তেজনা। ম্যাচের শুরু থেকেই পরীক্ষামূলক একাদশ নিয়েও মাঠের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে আর্জেন্টিনা প্রথমার্ধেই দেখা মিলেছে জিওভানি লো সেলসোর এক দুর্দান্ত জাদুকরী ফ্রি কিক, যা জর্ডানের গোলরক্ষককে পরাস্ত করে মেতে ওঠে উল্লাসে। তবে ম্যাচের আসল চমক তখনও বাকি ছিল। 31 মিনিটে জর্ডানের বক্সে ফাউলের শিকার হন মার্কোস সেনেসি। রেফারি VAR যাচাই করে পেনাল্টির সিদ্ধান্ত নেন, আর সেই স্পট কিক থেকে জর্ডানের জালে বল জড়ান লাউতারো মার্টিনেজ। অবিশ্বাস্য হলো সত্যি, একটি পুরো বিশ্বকাপ খেলে ফেললেও এর আগে বিশ্বকাপে কোনো গোল পাননি লাউতারো। অবশেষে পেনাল্টি থেকে গোল করে বিশ্বকাপে নিজের গোলের খাতা খুললেন এই তারকা স্ট্রাইকার। এদিকে আর্জেন্টিনার এই ম্যাচের পাশাপাশি বিশ্বজুড়ে নজর রয়েছে আলজেরিয়া বনাম অস্ট্রিয়া ম্যাচের ওপর, কারণ এই ম্যাচের ফলের ওপরই ঝুলে আছে ইরানের ভাগ্য। এই দুই দলের মধ্যে যে কোনো এক দল হেরে গেলেই ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নক আউটে চলে যাবে ইরান। আর্জেন্টাইন কি পারবে এই ম্যাচের জয়ের ধারা বজায় রেখে ম্যাচটি নিজেদের করে নিতে? আর ইরান কি পারবে নক আউটের টিকিট কাটতে? এই দুই ম্যাচের প্রতি মুহূর্তে লাইভ আপডেট ও সব খবর সবার আগে জানতে আমাদের এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হচ্ছে পরের আপডেটে খুব শীঘ্রই। ধন্যবাদ।